আজ আমি শেয়ার করব তিলের নাড়ু অথবা খাজা কিভাবে তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণ তিল। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আর নিয়েছি সাথে গুড়। এই দুটি উপকরণে আমি আজকে তিলের নাড়ু তৈরি করে দেখাবো। প্রথমে আমি তিলগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি। এভাবে টেলে নিলে কিন্তু তিল থেকে খুবই সুন্দর একটা স্মেল চলে আসবে। তিলটাকে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন তিল থেকে খুবই সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে, তখনই তিলটাকে নামিয়ে রাখবেন। তো এখন আমি তিলটাকে নামিয়ে রেখে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, তিলটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুড়টাকে আমি এখন কিছুটা সময় নিয়ে জাল করে নিব, যাতে গুড়টা একটু আঠালো ভাব চলে আসে। আর গুড়ের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে আমি গুড়টাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত গুড়ের মধ্যে একটু আঠালো ভাব চলে আসছে, ততক্ষণ পর্যন্ত। আর এই তিলের খাজা অথবা তিলের নাড়ু তৈরি করা কিন্তু খুবই সহজ। যারা কখনোই তিলের নাড়ু অথবা খাজা তৈরি করেননি, তারা আমার আজকের রেসিপি দেখলে খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। কখন বুঝবেন যে তিলটা গুড়ের মধ্যে দেওয়ার জন্য একদমই পারফেক্ট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি পাত্রে অল্প একটু পানি নিয়ে নেবেন। নিয়ে জাল করে রাখা গুড় 1 চামচ পানির মধ্যে দিয়ে দিবেন। যখন দেখবেন গুড়টা দলা পাকিয়ে আসছে, তখনই বুঝতে হবে গুড়টা পারফেক্ট হয়েছে। এখন এই গুড়ের মধ্যে তিল দিলে কিন্তু তিল আর গুড়টা একসাথে মিশে যাবে। তো দেখুন, এখন আমি তিলটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে বাড়িয়ে গুড়টা জাল করতে যাবেন না, এতে করে গুড়টা পুড়ে যাবে আর তিলের নাড়ুগুলো খেতে কিন্তু তিতা লাগবে। এখন আমি তিল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে একটা পাত্রে নামিয়ে নিব। নিয়ে আমি এগুলোকে হালকা ঠান্ডা করে নাড়ু শেপ দিয়ে নিব। এগুলোকে কিন্তু বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। যদি বেশি ঠান্ডা করে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেই পাত্রে আমি তিলের মিশ্রণটা ঢেলে নিয়েছিলাম, ওই পাত্রে অল্প একটু তেল লাগিয়ে নেবেন। আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতের তালুতে অল্প একটু তেল লাগিয়ে এভাবে নাড়ু শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু ঝটপট করতে হবে, তা না হলে কিন্তু নাড়ুগুলো শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন 2-1 জন মিলে এই নাড়ুটা খুবই তাড়াতাড়ি তৈরি করে নেওয়ার জন্য। তো এই ছিল আমার আজকে তিলের নাড়ুর রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।